হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর আজ ছিল রবিবার। রবিবার মানেই জানো তো আমরা একটু ঘুরু করতে বেরোই। আর সেই দিনও সেরকমই কথা ছিল যে ঘুরতে যাব আমরা একটা রিসর্টে, যেটা কোলাঘাটে অবস্থিত। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর দাদা আমাদের গাড়ি করে নিতে এসেছিলো, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা যে একটু এগিয়ে যাব তারও উপায় ছিল না। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম। আর গাড়িতে বৃষ্টির ফোঁটা দেখে বুঝতেই পারছো কী পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিটা কিন্তু এনজয় করতে করতেই আমরা বেশ সুন্দর করে চলেছিলাম। এরপর রাস্তায় যেতে যেতে খুব খিদে পেয়েছিল, তাই একটু বড়া খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আবার গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের রিসর্ট। আমাদের রিসর্টের নাম ছিল লারিকা। আর এখানে ফার্স্ট টাইম এলাম, আর এত সুন্দর ভিউটা আসছিল, দেখে খুবই ভালো লাগছিল। আর ভেবেছিলাম হয়তো আমরা এনজয় করতে পারবো না এত বৃষ্টির মধ্যে, কিভাবে বাইরেও হয়তো বেরোতে পারবো না। কিন্তু এখানে আসা মাত্রই দেখলাম বৃষ্টিটা একদম হালকা হয়ে গেছে, কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টিটা থেমেও যাবে। আর এখানে এসে আরেকটা ভালো হয়েছে মাহির জন্য, কারণ এখানে একটা খুব সুন্দর পার্ক আছে। আর পার্কটাতে মাহি মন মর্জি মতো খেলতে পারবে, আর পার্কটাতে আমরাও একটু ঘুরে বেড়াতে পারবো। আর দেখো বৃষ্টি পড়ছে অল্প অল্প, কিন্তু সেরকম বেশি আর বৃষ্টিটা পড়েনি। আরেকটা ভালো লাগছিল, এই রিসর্টটার পাশেই রয়েছে এখানে একটা নদী। এরপর আমরা চলে এসেছিলাম রিসেপশনে। সেখানে গিয়ে আমরা বসেছিলাম। আর আমাদের মাইকে দেখো, এখানে ওর তো খুবই ভালো লাগছিল। ও এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, খেলা করছিল। আর তারপরে দাদা গিয়েছিল আমাদের বুকিংটা কনফার্ম করার জন্য আর রুমগুলো নেওয়ার জন্য। তো তারপরে যে যার আইডি কার্ড দিতে হলো, সবাইকে সবার আইডি কার্ড দিতে হলো। আমাদের আগের থাকতে বুক করা ছিল রুম দুটো, তো সেই জন্য আমাদের আর অতটা বেশি প্রবলেমে পড়তে হয়নি। ওখানে গিয়ে বুক করতে হলে একটু বেশি টাইম লেগে যায়। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। আর এই যে আমরা দুজনে আমুল খেয়েছিলাম, খেয়ে দুজনে বলছি দুজনে আমুল চুরি করে খেয়েছে কিকি আর মাহি। তারপরে আমরা এখানে রেডি হয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য সুইমিং পুলে স্নান টান করার জন্য। তো সবাই রেডি হয়ে নিয়েছিলাম, আমার বর আর আমি দুজনে ম্যাচিং ড্রেস এনেছিলাম। আর একটাই দুঃখের বিষয়, কেউই মোবাইল নিয়ে যেতে পারিনি ওখানে, কারণ বৃষ্টি পড়ছিল, মোবাইল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তারপরে এসে রেডি হয়ে নিয়েছিলাম আবার। তারপরে খাবারও চলে এসেছিলো আমাদের, চিকেন ছিল, চিংড়ি ছিল, তারপরে এখানে ভাত ছিল, রুটি ছিল, তার সাথে ডাল যেটা ছিল, আর স্যালাড ছিল, একটা আলু সবজি ছিল, অনেক কিছু ছিল। তো সেটাই আমরা স্টার্ট করছিলাম খাওয়া দাওয়া। তো এখন যেখানে বসেছিলাম এটা ওদের রেস্টুরেন্ট। তো ওখানে আমরা সবাই এসেছিলাম সন্ধ্যার দিকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম সন্ধ্যার দিকে একটু রেস্টুরেন্টে, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আমি, আর ওরা একটু চা খাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের আবার একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কোলাঘাট সেরা পাঞ্জাবের উদ্দেশ্যে। তো সেখানে যাব একটু ঘুরতে, কারণ এসেছি যখন এতটা কাছে, তো একবার ঘুরে গেলে ভালো লাগে। আর দেখো বলতে বলতে চলেও এসেছে, এই যে গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েছি আমরা। তারপরেই দাদা গাড়িটা পার্ক করতে যাচ্ছিল পার্কিংয়ের জায়গায়। তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছিলাম, গিয়ে তারপরে আবার পুরো এখানে ঘুরবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আমরা আবার রিটার্ন যাব। তো এইবারে এসে এই যে সুন্দর সুন্দর দুটো গাড়ি দেখলাম এখানে, এগুলো স্ট্যাচু করে রাখা আছে। এখানে আমরা একটু ছবি তুলে নিলাম। এর আগের বারে কিন্তু এগুলো দেখিনি আমি, হয়তো নতুন এগুলো আবার দিয়েছে এখানে। তো
তো যাই হোক, তারপরে মাহি এই যে ক্যান্ডি দেখে ক্যান্ডি খাবার জন্য বায়না করছিল। আর সত্যি বলতে ক্যান্ডিগুলো দেখতে এত ভালো লাগছিল। আমি আর বৌদি একটু মার্শমেলো খেয়েছিলাম, মার্শমেলোগুলোর টেস্টও অসাধারণ ছিল। তারপরে যে শেরে পাঞ্জাব হোটেল ছিল সামনেই, সেখানে গিয়েছিলাম একটু ঘুরতে, কিছু খাবার জন্য নয়, কারণ দুপুরবেলায় এত খেয়েছিলাম যে পেটটা এখনও ভার হয়ে আছে, এখনও পর্যন্ত ডাইজেস্ট হয়নি, তাই জন্য আর কিছু খেলাম না। আইসক্রিম খেয়েছিল ওরা, আর আমি কিছু খাইনি। তারপরে ছিল এখানে দেখো একটা খুব সুন্দর জায়গা, তো এই যে আইসক্রিম আনতে গিয়েছিল দাদা আর বৌদি আর মাহি, তিনজনে মিলে, আমি আর ও দুজনে মিলে বাইরে ছিলাম। তারপরে এই যে আমরা ফিরছিলাম আমাদের হোটেলে, তো চলো যাওয়া যাক। তো গিয়ে আবার আমাদের ডিনার করতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এসে আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরে রাত্রেবেলায় সবাই মিলে একটু গল্প করছিলাম। তো চলো টাটা।